আরজিকর কাণ্ডে যত দিন গড়াচ্ছে কেঁচো খুঁড়তে খুঁড়তে কিন্তু একেবারে কেউটে বেরিয়ে আসছে। আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সন্দীপ ঘোষ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মূলত আরজিকরের দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছেন। আর্থিক দুর্নীতি, কোটি কোটি টাকা নয় ছয়, বিভিন্ন ক্ষেত্রে আর্থিক কেলেঙ্কারি, মানি লন্ডারিং কেসে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ। কিন্তু এখন আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন, সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে ইডি এবং সিবিআই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আর্থিক প্রতারণা দুর্নীতির মামলার তদন্ত চালাচ্ছে ইডি। শুধুমাত্র সন্দীপ ঘোষকে জেরা করে নয়, এছাড়াও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি থেকে শুরু করে আরজিকর হসপিটালের নার্সিং স্টাফ, আরজিকর হসপিটালের স্টাফ থেকে শুরু করে একাধিক জনকে, তার প্রতিবেশী, তার বাড়ির লোকজন, একাধিক জনকে জেরা করেছে ইডির আধিকারিকরা, সিবিআই আধিকারিকরা। সেই জেরায় কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সন্দীপ ঘোষের বাড়ি, ফ্ল্যাট, তার অফিস থেকে শুরু করে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই এবং ইডি। সেখান থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা নথি। তবে এবার কিন্তু একে একে মুখ খুলতে শুরু করেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আর এবার কিন্তু মুখ খুললেন সন্দীপ ঘোষের সহপাঠীরা। মুখ খুলেই কিন্তু বিস্ফোরক সন্দীপ ঘোষের সহপাঠীরা যা বললেন সন্দীপ ঘোষকে নিয়ে তার সহপাঠীরা, তাতেই কিন্তু সিবিআইয়ের হাতে একেবারে নতুন অস্ত্র। এবার কিন্তু মুখ খুলেই একেবারে মুখোশ টেনে ছিঁড়ে দিলেন সন্দীপ ঘোষের সহপাঠীরা। যা বললেন তাতেই কিন্তু তুমুল শোরগোল গোটা রাজ্য জুড়ে। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় ওই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে সিবিআই। তিনি এখন কেন্দ্রীয় সংস্থার হেফাজতে। এর আগে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল তার। ওই মামলাতেই সন্দীপকে আগে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে ধর্ষণ ও খুনের মামলাতেও তাকে হেফাজতে নেওয়া হয়। আরজিকরের ঘটনা প্রকাশ্যে আসার পরেই হাসপাতালে সন্দীপের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। জুনিয়র ডাক্তাররা তার পদত্যাগের দাবি করেছিলেন। সন্দেহ ছিল তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেন সন্দীপ, অর্থাৎ নিজের হাসপাতালের জুনিয়র ডাক্তারদের মধ্যে যে অধ্যক্ষ হিসাবে সন্দীপ খুব একটা জনপ্রিয় ছিলেন না, তা শুরুতেই স্পষ্ট হয়েছিল। কিন্তু অতীত বলছে কলেজ জীবনেও সহপাঠীদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা ছিল না সন্দীপের। সহপাঠীরা জানাচ্ছেন কারোর সঙ্গেই তেমন বনিবনা হতো না। মহিলাদের প্রতিও নাকি তার প্রয়োজনের অতিরিক্ত দুর্বল ছিলেন কলেজে পড়াকালীন। এখন এমন অপরাধের সঙ্গে সন্দীপের নাম জড়ানোয় বিরক্ত তার প্রাক্তন সহপাঠীদের একাংশ। 1989 সালে আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে ঢুকেছিলেন সন্দীপ। 6 বছর পর সেখান থেকে ডাক্তারি পাস করে বেরোন। পরে অধ্যক্ষ হয়ে ওই মেডিকেল কলেজেই যান। সন্দীপের সঙ্গে আরজিকর থেকে ওই বছর যারা পাস করেছিলেন তাদের মধ্যে অন্যতম কৌশিক সাহা। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক কৌশিক সন্দীপের নাম শুনেই বললেন, ওকে বন্ধু বলবেন না, বলুন ব্যাচমেট। সন্দীপকে কলেজ জীবনে পছন্দ করতেন না সহপাঠী তড়িৎ চট্টোপাধ্যায়ও। তার কথায়, শুধু আমি কেন, ওকে কেউই যে তেমন পছন্দ করতেন না তা ওর ডাকনাম শুনলেই বোঝা যায়। কলেজে ওকে সবাই বিশেষ ডাকনামে ডাকত, সেই নাম অবশ্য ওর পছন্দ ছিল না। সন্দীপের সহপাঠী বৃত্তে খোঁজ নিলে জানা যায় তাকে আলু বলে ডাকা হতো। কলেজ ছেড়ে যাওয়ার অনেক বছর পরে একবার বিমানবন্দরে এক সহপাঠীর সঙ্গে দেখা হয়েছিল সন্দীপের। তখন অভ্যাসবশত তাকে ওই ডাকনামে ডেকে উঠেছিলেন তিনি। সন্দীপ তো তা নিয়ে যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছিলেন বলে জানান তড়িৎ। এমনকি পরে ওই সহপাঠীর বিরুদ্ধে তিনি অভিযোগও করেছিলেন। প্রাক্তন সহপাঠীরা জানাচ্ছেন মহিলাদের প্রতি প্রয়োজনের অতিরিক্ত দুর্বল ছিলেন সন্দীপ। তার সেই স্বভাব নিয়েও অনেকে তাঁর উপর বিরক্ত ছিলেন। কলেজ বা হোস্টেল কোথাও সহপাঠীদের বন্ধু হয়ে উঠতে পারেননি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। সাম্প্রতিক অপরাধে নাম জড়ানোর পর তাঁর উপর প্রাক্তন সহপাঠীদের বিরক্তি আরও বেড়েছে। তড়িৎ বলেন, ওর উপর আমরা সকলে বিরক্ত ছিলাম, কিন্তু উনি যে এভাবে এমন অপরাধের সঙ্গে যে জড়িয়ে পড়বেন ভাবতেও পারিনি। 1989 সালের আরজিকরের সেই ব্যাচের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও সন্দীপকে অন্তর্ভুক্ত করা হয়নি। বস্তুত সন্দীপকে বন্ধু বলতে রাজি এমন কারো খোঁজ পাওয়া দুষ্কর বলেই প্রাক্তনীরা জানিয়েছেন। আরজিকরে সন্দীপরা যে সময় পড়েছেন নানা কারণে তখনও সরকারি হাসপাতালে ডাক্তারদের বিক্ষোভ আন্দোলন হতো। কোনো সময়ই তেমন কোনো আন্দোলনে সন্দীপকে সক্রিয় হতে দেখা যায়নি। সন্দীপের প্রাক্তন সহপাঠী চিকিৎসক কৌশিক সাহা বলেন, ওকে তো আমরা এক প্রকার বয়কটই করছিলাম। কখনো কখনো কোনো অনুষ্ঠান বা রিইউনিয়নে ডাকতাম না। কলেজ শেষ হওয়ার পর কারোর সঙ্গে যোগাযোগ রাখিনি।
তবে ও যে অপরাধ জগতের সঙ্গে এভাবে জড়িয়ে যাবে সেটা এখনও ভাবতে পারছি না। এখন ওর সঙ্গে এক ক্লাসে পড়েছি ভাবতে অস্বস্তি হচ্ছে আমার, লজ্জা লাগছে। প্রসঙ্গত আরজিকরে অধ্যক্ষ হয়ে যাওয়ার পর সেখানকার প্রাক্তনীদের সংগঠনও কার্যত তুলে দিয়েছিলেন সন্দীপ। প্রাক্তন সহপাঠীদের অভিযোগ, তিনি প্রাক্তনীদের সংগঠনের জন্য নির্দিষ্ট ঘরটি দখল করে নিয়েছিলেন, সাফ জানিয়ে দিয়েছিলেন ওই ঘরে কোনো দরকার নেই। সন্দীপের প্রাক্তন সহপাঠী কৌশিক এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান। কৌশিক জানান, কলেজ জীবনে সন্দীপ কখনও কোনো ক্ষেত্রেই তেমন উল্লেখযোগ্য কিছু করেছেন বলে তাদের নজরে পড়েনি। সাধারণ মেধার ছাত্র ছিলেন, কোনো পরীক্ষার ফল চমকপ্রদ ছিল না, পড়াশোনার বাইরে অন্য কোনো বাড়তি গুণও চোখে পড়েনি। ছাত্র রাজনীতির সঙ্গেও তেমন যোগ ছিল না সন্দীপের। কৌশিকের কথায় কলেজের ভোটেও ওকে ডেকে ডেকে আনতে হতো। সেই সাধারণ মেধাসম্পন্ন সন্দীপ কীভাবে পরবর্তীকালে চণ্ডীগড়ের PGI-MIR থেকে ডিগ্রি লাভ করলেন, কিভাবে সেখানে তিনি র্যাঙ্ক করলেন তা স্পষ্ট নয় তার প্রাক্তন সহপাঠীদের কাছে। বস্তুত সাম্প্রতিক অপরাধে সন্দীপের নাম জড়ানোয় তার ডিগ্রি লাভের প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন অনেকে, অর্থাৎ তাকে দিকে আঙুল তুলে দিয়েছেন এবং তার ডিগ্রি ভুয়ো এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন। হয়তো তার ডিগ্রিটা ভুয়ো, কারণ সাধারণ মেধাসম্পন্ন ছাত্র কিভাবে ওই ডিগ্রি লাভ করলেন, চক্ষু চড়ক গাছ তার সহপাঠীদের। তাহলে কি ভুয়ো ডিগ্রি লাভ করেছিলেন সন্দীপ ঘোষ? ধীরে ধীরে কিন্তু কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। আরজিকরের অধ্যক্ষ পদে বহাল হওয়ার আগে সন্দীপ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের সুপার পদে ছিলেন। প্রাক্তন সহপাঠীদের একাংশের পর্যবেক্ষণ, ওই পদে নিযুক্ত হওয়ার পরে অহংকার বেড়ে গিয়েছিল সন্দীপের। কৌশিক জানান, ন্যাশনাল মেডিকেলে সন্দীপের সঙ্গে দেখা করতে গিয়ে অনেক প্রাক্তন সহপাঠী তার দেখাই পায়নি। অনেককে আবার ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে সামান্য সময়ের জন্য দেখা করেছেন তিনি। কারোর সঙ্গে ভালো ব্যবহার করেছেন এমন উদাহরণও প্রাক্তন সহপাঠীরা দিতে পারছেন না। সন্দীপকে নিয়ে বলতে গিয়ে প্রাক্তন সহপাঠীরা তার সম্পর্কে অহংকারী, আত্মকেন্দ্রিক, স্বার্থপর ইত্যাদি বিশেষণ ব্যবহার করেছেন। তাঁদের সন্দেহ, লেখাপড়ায় গড়পড়তা হয়েও তার উত্থান কি প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে এসেই প্রশ্ন ঘুরছে প্রাক্তনীদের বৃত্তে। তার মধ্যেই যে চাঞ্চল্যকর দাবি করলেন প্রাক্তনীরা, সন্দীপের সহপাঠীরা মহিলাদের দিকে কুনজরে দেখতেন সেই ছেলেবেলা থেকে। মহিলাদের দিকে প্রয়োজনের অতিরিক্ত দুর্বলতা ছিল সন্দীপের। আর এই মুহূর্তে আরজিকরের যে নক্কারজনক ঘটনা করেছে, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, সেই ধর্ষণ এবং খুনের ঘটনায় কে বা কারা জড়িত সেই নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। সেখানে সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার তিনি গ্রেপ্তার হয়েছেন, হয়ে জেলে রয়েছেন। আর এই কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ, যাকে তথ্য প্রমাণ লোপাটের মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। কিন্তু তার সহপাঠীরা যে সার্টিফিকেটটা তাকে দিলেন, মহিলাদের সাথে দুর্বলতা তার দীর্ঘদিনের, মহিলাদের কুনজরে দেখতেন, এমনকি সন্দীপ ঘোষের প্রতিবেশীরা, পাড়ার লোকেরাও কিন্তু এমন তথ্যই দিয়েছিলেন, বিস্ফোরক তথ্য দিয়েছিলেন। অর্থাৎ সন্দীপ ঘোষকে নিয়ে কিন্তু ধীরে ধীরে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। আর এটাই কিন্তু সিবিআইয়ের হাতে বড়সড় অস্ত্র হয়ে উঠতে চলেছে। কারণ মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সন্দীপ ঘোষ কি পরোক্ষভাবে জড়িত ছিলেন? এই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে সিবিআইকে। তাই সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট করতে চাইছে সিবিআই, যে টেস্ট করলে সব কিছু কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আজমল কাশবের এই নার্কো টেস্ট করেই কিন্তু মুম্বাই হামলার সমস্ত কিছু তথ্য পেয়েছে সিবিআই। তাই এবার কি এই সন্দীপ ঘোষের বা সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিস করতে সফল হবে সিবিআই? আগামী দিনে কি হতে চলেছে এবং তার সহপাঠীরা, প্রাক্তনীরা যে তথ্য তুলে দিলেন সিবিআইয়ের হাতে, এরপর সিবিআই কী পদক্ষেপ নিতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।